দিয়ে ফটো তুলুন না, ভাই কোথায়? ভাই কোথায় গেল? এই দেখো ওটস খাচ্ছে, বিয়ে বাড়ি এসে ওটস নিল না। আরে এক রান্নার পিসি, মাসি মাসি না তো রান্নার পিসি। হ্যালো বন্ধুরা, চলে আসলাম বড় একটা ব্লগ নিয়ে। দুদিন বাদেই ডলের বিয়ে। তো এই জায়গাটায় আসতে যে আমার কত পরিশ্রম করতে হয়েছে কি বলবো। তো বড় ব্লগ করার না একদমই সময় পাচ্ছি না। তো কিছু টুকরো টুকরো ভিডিও আমি করে রেখেছিলাম, আজকে আইবুড়ো ভাতের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন কিন্তু ভোর 5টা বাজে, চারিদিকে কুয়াশা। আমি চলে যাচ্ছি নৈহাটির বড়মার মন্দিরে মাকে নেমন্তন্ন করতে। এর আগে অনেক মন্দিরেই গেছি, তারকেশ্বর, তারপরে যাদবপুর আমাদের রাম ঠাকুরের আশ্রমে, লোকনাথ বাবার মন্দিরে, সব মন্দিরেই আমি নেমন্তন্ন করে এসেছি কার্ড দিয়ে। মাকেও একটা বেনারসি দিয়ে নেমন্তন্ন করে আসলাম আর বলে আসলাম, মা ডলের বিয়েতে কিন্তু তুমি অবশ্যই যেও আর খুব ভালোভাবে বিয়েটা সুসম্পন্ন করো। ছাদে দেখো বিয়ের কাজ শুরু হয়ে গেছে। এই দেখ ডল, আমার লাল শাক কত বড় হয়ে গেছে। হ্যাঁ আসছি। সকালবেলায় বড়মার মন্দিরে পুজো দিয়ে 8টার মধ্যেই চলে এসেছিলাম। ছাদে আমার প্যান্ডেলের কাজও হচ্ছে, বাড়িতে টুকটাক যা কাজ ছিল করেই তোমাদের দাদার সাথে বেরিয়ে পড়লাম বড় বাজারে তত্ত্বের কিছু জিনিসপত্র কিনতে। অনেকের সাথে কথা বলেছি, সবাই সব কিছু দিয়েও কেউ তত্ত্ব করতে চাচ্ছে, কেউ বলছে যদি জিনিসপত্র কিনে দেওয়া হয় তাহলে তত্ত্ব তারাই তৈরি করে দেবে। তোমাদের দাদা বলে দেখো নিজেরাই কিনে দেওয়া ভালো, দেখে শুনে ভালো দেখে ট্রেগুলো কিনে দিতে পারবো, ওরা কেমন দেবে না দেবে। তো যাই হোক বড় বাজারে গিয়ে নিজেরা দেখে পছন্দ করে তত্ত্ব ট্রে, তারপরে ফুল, নেট এগুলো কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে আমাদের নিচের ঘরেই সব কিছু রেখে দিলাম। নিচের ঘরগুলো তো ফাঁকাই আছে। তো আসার পরপরই ডল বললো, মা দেখো তো আমি দুটো একটা তৈরি করে দেখিয়ে দিই, এভাবেই তৈরি করতে বলবে। আমার মেয়ে কিন্তু এসব কাজ খুবই ভালো পারে, কিন্তু নিজের বিয়েতে ও আর কী করে তৈরি করবে এতগুলো তত্ত্ব, ওর নিজেরও তো অনেক কাজকর্ম আছে। তো যাই হোক একজনকে বলেছি, সে তত্ত্ব বলেছে তৈরি করে দেবে। পুরো বাড়িটাই টুনি লাইট দিয়ে সাজানো হবে, কারণ বিয়ে তো হবে অন্য মাঠে, সেটাও তোমাদেরকে দেখাবো। ছাদে হবে আইবুড়ো ভাত, নিচে হচ্ছে বৃদ্ধির কাজকর্ম। আবার চলে গেছিলাম মান্যবরে তোমাদের দাদা আর রাজের জন্য শেরওয়ানি কিনতে। এগুলো বাচ্চাদের বাচ্চাদের আর বাচ্চাদের একটা আছে দেখবি। এত চকলেট লজেন্স দেখতে পাচ্ছ, এগুলো সব তত্ত্বে দেওয়ার জন্যই আনা হয়েছে। এই দেখো নিচের ঘরে বসে কিন্তু সমস্ত তত্ত্বগুলো তৈরি হচ্ছে। তত্ত্বগুলো তো তৈরি হবে, অনেকগুলোই তত্ত্ব হবে, কিন্তু এগুলো রাখবো কোথায়? এই ঘরে তো পুজোর সময় লোকজন থাকবে, চলে আসবে, এখানে একটা খাটও বসানো হবে। নিচেও তৈরি হচ্ছে, আবার নিচে বারবার যেতে অসুবিধা হচ্ছে বলে ওপরে এই ঘরটা বড় আছে, এই ঘরের মেঝেতেও তৈরি হচ্ছে। কিন্তু এগুলো তৈরি করার পরে কোথাও রাখা হবে জানো? আমাদের দুটো বক্স খাট তৈরি হয়েছে, হাইড্রোলিক বেড। আমি বলেছি ডল এই হাইড্রোলিক বেডটার মধ্যে পুরো বক্সে ঢুকিয়ে রেখে দেবো, একদম বৌভাতে যেদিন যাব সেদিন সকালবেলায় এগুলো বের করব। এই যে ডলের বিয়ে এই মাঠে হবে, এই দেখো পুরো মাঠটাই কাজ হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এই দেখো সাবধানে। তুমি ই করছো, ভিডিও বানাচ্ছো? আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের বাবাই দেখো পায়ে পেরেক ফুটিয়ে ফেলেছে। এই গাড়িটাকে ডাকতো উত্তম, গাড়িটাকে ডাক, গাড়ি এসছে, ফুলের গাড়ি এসছে, গাড়িটাকে ডাক। ওইদিকে লাগাতে বল গাড়িটা। 15ই ডিসেম্বর সোমবার হচ্ছে ডলের বিয়ে। আজকে শুক্রবার। এই যে বোনটা ব্যাগ হাতে ঢুকছে, জানো ও কোথা থেকে এসছে? হালি শহর থেকে। তো ওকে আমরা কিছু আইবুড়ো ভাতের থালা অর্ডার দিয়েছিলাম, আমি ফেসবুকে দেখেছিলাম পোস্ট করতে ওকে। তো আমার এত ভালো লেগেছে, ডল ওর সাথে কথা বলে ঠিক করেছে। তো এরকম ও 19টা সেট আছে এখানে, বাটি থালা নিয়ে আরও কয়েকটা আমি এক্সট্রা দিয়েছিলাম। আর দুটো পিঁড়ি তৈরি করতে দিয়েছি, কুলো, আর হচ্ছে কুলো মানে যেটা খৈদান করবে সেই কুলোটা, আর হচ্ছে তোমার বরণ ডালা, এগুলো তৈরি করে নিয়ে এসছে। খুব সুন্দর কারুকার্য করেছে। আর উঠোনে এক জায়গায় ওকে বলেছিলাম একটু আলপনা দিতে, পুরো উঠোনটাই করব বলেছিলাম, কিন্তু পুরো উঠোনটা করার আর সময় নেই। ও বলল দিদি আমি তো অনেক দূরে যাব, মাঝখানে একটা জায়গায় করে দিচ্ছি। তো 4 ফুট বাই 4 ফুট একটা আলপনা দিয়েছে, এত সুন্দর আলপনা দিয়েছে কি বলবো। তোমরা দেখো, তোমরা দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর দেখো এবার সন্ধেবেলায় তোমাদের বাড়িটা দেখাচ্ছি। এগুলো হয়ে যাওয়ার পরে সন্ধেবেলা কিন্তু ডল আর আমি একটু বেরিয়েছিলাম বিরাটিতে, টুকটাক ডলের শাখা পলা আরও অনেক কিছু কেনাকাটা ছিল, মানে লাস্ট মিনিট কেনা আর কি। সমস্ত কেনাকাটা শেষ, এখনও দেখা যাবে কিছু কিছু কেনা বাকি আছে। আর এসে দেখি পুরো বাড়িটা টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে বাড়িটাকে দেখতে, জানো তো।
তারপরে যাই হোক এখানে এসে দেখছি সরোশিসকে তো আমরা শেরওয়ানি দিয়েছি আগেই, আর এখানে যে দানে একটা মানে পাঞ্জাবি ধুতি দিতে হয় যেটা পরে বিয়ে করবে, সেটা মানে সরোশিস নিজে কিনেছে, কিনে একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, সেইটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এই পাঞ্জাবিটা পরেই বিয়ে হবে। তারপরে এই দেখো দশকর্মার দোকানে আমি লিস্ট দিয়ে এসেছিলাম, লিস্ট মিলিয়ে সমস্ত কিছু এনে ঠাকুর ঘরেই রেখে দিয়েছি। ঐশী কোথায় তুই? হাই দেখি, স্নান করিস নি এখনো? তাড়াতাড়ি স্নান কর। ও দিদি কার্ডেসকে চান করাচ্ছে, দেখি কার্ডেন্স শ্যাম্পু করছে, কাডেল শ্যাম্পু করতে বসেছে, কাডেলের মা স্নান করাচ্ছে কাডেলকে। এ কাডেল টাকা ওপর থেকে তোমাদের দেখাই, নিচেও প্যান্ডেল হচ্ছে উঠোনে, দেখতে পাচ্ছ? তো এখানে কিন্তু বৃদ্ধির কাজটা হবে। আর আজকে শনিবার, সেই জন্যে কালকে রাত্রে যেই দশকর্মা জিনিসগুলো এনেছিলাম, আমার মেজ ননদকে বলেছিলাম যে ছোদ্দি একটু এসো তো, লিস্টটা দেখে সমস্ত কিছু একটু মিলিয়ে দিও। আমি একদমই সময় পাচ্ছি না এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে, কিন্তু তবু আমি কিছুটা মিলিয়ে রেখেছি। ছোটদিকে বললাম আরেকবার মিলিয়ে নিও, কারণ বিয়ের আসরে বসে যদি এটা ওটা না থাকে তখন কিন্তু ছুটতে হবে, খুব প্রবলেমে পড়বো। আর আমাদের এই ঘরে একটা সোফা ছিল, একজনকে দিয়ে দিয়েছি, ওই জন্য একটা নতুন সোফা সেটও এনেছি, সেটা একটু পরে সেট করতে আসবে। এরই মধ্যে আবার নেইল এক্সটেনশন করার জন্য একটা বোন এসছে, ডলকে করাচ্ছে, সুপ্রীতিও চলে এসছে, ঐশীও করবে। আমাকে ডল বলছে তুমি একটু করো, আমি বললাম না যাই, ও তো একটা রতন চুল পছন্দ করছিল, দেখি আমি, না না বেশি পড়বে, এখন বেশি বেশি নিবি না। হ্যাঁ দেখি সুপ্রীতি একটু টাকা, আমি এখানে আছি, দিদাকে বলে এসছি আমি এক্ষুনি যাবো, আমার সাথে ইয়ে করেছি। চলে এসছে ডলের মামি। এই দেখো চলে এসেছে অর্চি বাবু, তাকাও তাকাও, ভিডিও তো দেখাবো না, চলে এসেছে দিদির বিয়েতে। যাও চলো চলো ওই ঘরে, ঠাম্মা ঠাম্মা করি, সেই ঠাম্মার করি। তোরা কি করছিস? এখন যাচ্ছি শনি মন্দিরে পুজো দিতে, বাড়িতে সব লোকজন রয়েছে। প্রতি শনিবার তো আমি উপোস করি, তোমরা জানোই। তো আজকে সবাই বারণ করছিল যে উপোস করা লাগবে না, বাড়ি ভর্তি লোক। আমি বললাম না না, ডলের বিয়ে আমি ডাস্টবিন, এটা ডাস্টবিন, আজকে প্রসাদ খাওয়ার অনেক লোক। দেখো ভালো ডাস্টবিন হয়েছে না, আমার মা প্রসাদ খাবে এখন। দেখতে পাচ্ছ সোফা সেট করতে চলে এসেছে। জানো তো এদের সাথে আমার খুব গন্ডগোল হয়েছিল, এদেরকে আমি সোফা কেনার সময় বলেছিলাম যে আজকে সেট করে দিতে হবে, ওরা বলছে না কালকে সকালে দেবে। কালকে আইবুড়ো ভাত, সেই সময় যদি সেট করতে আসে তাহলে কি প্রবলেম। তো যাই হোক গন্ডগোল করার পরে আজকেই এসছে। আমাদের ঠাকুরমশাই চলে এসেছে লিস্ট মেলাতে, দেখো আমি এখানে বসতে গেছি, ধপ করে পড়ে গেছি, কি জ্বালা তো। আজকে ঐশীর জন্য আমি পড়ে যাচ্ছিলাম এখানে বসে। জিনাশ্রী আমি তো আঙুলের জন্য দেখতে ভিডিও করবো। এটা দিয়েছে জিনাশ্রী, আমি এখনই পরে রাখি, এখানে দেখতে পাচ্ছ দুটো পাঞ্জাবি, একটা দিশার বরের, একটা তুলির বরের। মানে আমাদের নতুন জামাই বরণ করার আগে পুরনো জামাই বরণ করতে হয় আগে, এটাই নিয়ম। তো যাই হোক এখানে তত্ত্ব পুরো কমপ্লিট হয়ে গেছে। এই তত্ত্বগুলোকে এখন আমাদের ওই বক্সের মধ্যে সব চালান করে দেওয়া হবে, আর বের করবো সেই বৌভাতের দিন, কারণ কাল সকালে রাত পোয়ালেই শুরু হয়ে যাবে আইবুড়ো ভাতের কাজকর্ম। এখন বাজে সকাল 7টা, রবিবার, ডলের আইবুড়ো ভাত আজকে। আর যারা মেকআপ করতে আসবে তারা ডল ঘুম থেকে ওঠার আগে কিন্তু চলে এসছে, আর মেকআপ শুরু হয়ে গেছে। ও আচ্ছা, রান্না করলো বল, আর আমি ভিডিও করতে
রান্না করলো বদ্দি আর আমি ভিডিও করার সুযোগ পাইনি। খুন্তি মেরে নাও। এরই মধ্যে চলে এসছে মাথায় দেওয়ার কিছু ফুল, তারপরে হচ্ছে গায়ে হলুদের সময় ডলের যে ফুলের সাজ সেইগুলো ডল অর্ডার দিয়েছিল, সেই একটা ভাই নিয়ে চলে এসে সেইগুলো আমি সব দেখে মিলিয়ে ফ্রিজে রেখে দিলাম। এখানে মাথায় দেওয়ার গজরা আছে আমার, ডলের আর আমার হচ্ছে বোনের। রান্নার পিসি, মাসি না তো, রান্নার পিসি। সব কিছু বদ্দি রান্না করেছে। ছদ্দি এসে চাটনিতে হাত নেড়ে রান্না, ছদ্দির ও না, ছদ্দির কাজ আছে। কালকে বিয়ের দায়িত্ব, বড় পিসির হচ্ছে আইবুড়ো ভাতের দায়িত্ব আর মেজো পিসির হচ্ছে বিয়ের দায়িত্ব। এগুলো সব রান্না করেছে। খাসির মাংস আসছে। আইবুড়ো ভাত থেকে একদম বউ ভাতের দিন দুপুর পর্যন্ত সমস্ত কিছু আমরা ক্যাটারিংকে দিয়ে দিয়েছি। বিয়ের দিন হচ্ছে অন্য ক্যাটারিং। তো সকালের আজকে জলখাবারে ছিল নানপুরি, চানা মশলা আর হচ্ছে রসগোল্লা। অঞ্জনা, দুধ কিন্তু মোছা হয়নি, সন্ধে হলেই গন্ধ বেরোবে। হ্যাঁ হ্যাঁ, নোংরা বালতি আগে ফেলে আয়। আজকে ছাদে যাস না, ছাদে যাস না, ওই জঙ্গলে ফেলে দে, জঙ্গলে ফেলে দে। এসে এবার খেয়ে নে। আচ্ছা, ওকেও দিয়ে দিও। কেমন আছে রান্না? ভালো আছে গো? দারুণ 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 আছে, ভালো আছে। ঠিক আছে, খাও। ওই অজয়, রাতের ক্যাটারিং আলাদা। কালকে বাধা লাগবে না, ওকে ছেড়ে দাও, শুধু গেটটা খোলা না থাকলে ছেড়ে দাও। ওকে ধরে রাখতে হবে, ছেড়ে দাও, তুমি ওকে নাও। ওকে দিয়ে রান্না করানো মানে 1 ঘন্টা টাইম, কিছু না। এই দেখো ওটস খাচ্ছে, বিয়ে বাড়ি এসে ওটস নিল না। আর 1 ওটস বাড়তে 1 ঘন্টা আর বেশি লাগিয়ে দিল। আর তুই কি সারা বিয়ে বাড়িতে এই নেইমার লেখা কালো হুডিটাই পরে কাটাবি? আচ্ছা ঠিক আছে। ও তাই তো, প্রস্তাব তো কালকে এটাই পরে এসেছে। আমার প্রত্যেকটা ব্লগে দেখা যাবে তুই একটা জামা, ও একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। সময় হুড় হুড় করে বয়ে যাচ্ছে। তো যাই হোক, আইবুড়ো ভাতের রান্নাগুলো সব বদ্দি করে দিয়েছে। আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি বদ্দি চলে এসে, তো বদ্দি রান্না করে দিয়েছে। এবার হচ্ছে যেই প্লেটগুলো অর্ডার দিয়ে কিনে এনেছিলাম সেগুলোতেই সব তাড়াতাড়ি করে সাজিয়ে নিচ্ছি, কারণ আইবুড়ো ভাতের একটা টাইম আছে, সেটা দেরি হয়ে যাচ্ছে। তো ডলের বন্ধু জিনাশ্রী আর এই হচ্ছে মণি, ওদের দুজনকে দায়িত্ব দিয়েছি যে থালাগুলো তোরা সুন্দর করে সাজিয়ে দে। ভোর 7টার সময় আমি ঘুম থেকে ওঠার আগে চলে এসছে। ওর অন্নপ্রাশনের ওর অন্নপ্রাশনের রান্নাও বদ্দি করেছিল। হ্যাঁ, জোরে জোরেই বল। উলু দাও তো একটু, আমি শঙ্খ। তো আইবুড়ো ভাতের পর্ব মিটতে মিটতে না 4টে বেজে গেল, জানো তো। তো প্রত্যেকটা রিলেটিভস, তারপরে কাকা কাকি জ্যাঠা জেঠি সবাই কি কি দিয়েছে একটা বড় ব্লগে ডলের সমস্ত অর্নামেন্টসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আত্মীয় স্বজন সবাই এসেছিলো, খুব ভালোভাবে কাটলো। এরপরে সন্ধেবেলা আবার মেহেন্দির অনুষ্ঠান আছে। তো যাই হোক, এখানে তাড়াতাড়ি কাজকর্ম মিটিয়ে চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের বাড়ির পাশে কমিউনিটি হলটা নেওয়া হয়েছিল। আর এই হচ্ছে আমার পিসি। তো ওরা আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, তখন আইবুড়ো ভাতের পর্ব শেষ। তো সেই কমিউনিটি হলে এসে আমরা খাওয়া দাওয়া করলাম, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, আবার রেডি হয়ে গেছি আমরা, কারণ এরপরেই যারা পড়াবে তারা সমস্ত চলে এসছে। তো এর পরবর্তী ব্লগে সেটাই শেয়ার করব। আজকের মতো তাহলে টাটা।